নমস্কার, আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে। তো এই মুহূর্তে আমাদের বাগানে আমাদের দুই দিদিভাই এসছেন আর দাদাভাইরা এসছেন। ওনারা এর আগে আমার বাগান থেকে ওনাদের বাড়িতে গাছ গেছিল ছাদ বাগানের উদ্দেশ্যে। তো দিদিভাই বাড়ি বারুইপুর, নমস্কার। সোনারপুর রাজপুরে আর কি। তো এই দিদিভাই এসছেন। তো আজকের আমরা ওনাদের ব্যানানা ম্যাঙ্গো খাওয়াবো এবং একদম যেটা আপনারা জানেন এটা হলো পুষা অরুণিমা। এই আমটার আমরা নতুন করে আজকের একটা টেস্ট বা ওনাদের কি মতামত আছে আপনাদেরকে সেটা বিস্তারিত জানাবো। তো প্রথমে আমি অরুণিমা আমটাকেই কাটছি। আপনারা একবার আমটা হাতে নিয়ে ফ্লেভারটা দেখুন, ফ্লেভার পাচ্ছেন। এটা ইন্ডিয়ান ভ্যারাইটিস, আপনারা জানেন। খুব সুন্দর, দাদাভাই দেখতে যেমন সুন্দর, একদম স্ট্যান্ডার্ড সাইজ, খুব সুস্বাদু সুন্দর হবে। স্ট্যান্ডার্ড সাইজ। একদম স্ট্যান্ডার্ড সাইজ, 350-400 গ্রাম নিয়ার অ্যাবাউট এরকম ওয়েট চলে আসবে। তো এটা আমি কাটছি। রস মানে পর্যাপ্ত রসালো অবস্থায়। আর ওইটা লঙ্কা না। ভেতরের কালারটা আপনাদের দেখায়, একদম খুব সুন্দর কালার। গাছ পাকা আম ছিল এটি। প্রায় 7 দিন আমাদের রুম টেম্পারেচারে নর্মাল অবস্থায় আছে। ফ্লেভার একদম গোটা ঘরে ফ্লেভারে ভর্তি হয়ে গেছে। তো আমি প্রত্যেকে একটা ছোট্ট করে টুকরো দিচ্ছি। আপনারা খেয়ে আগে আপনাদের টেস্টের অনুভূতিটা একটু আমাদের জানান, তারপরে আমি বলছি আমটি কীভাবে আমি খেলাম। দারুণ মিষ্টি, দারুণ। আমরা এগুলো হিমসাগর বিজয়ের পাশাপাশি মানে হিমসাগরের কাছাকাছি রাখতে পারি, কিন্তু এটা একটু অন্যরকম সত্যি মার্ভেলাস। হ্যাঁ, টেবিলের উপরে রাখুন। এটা 21 দেখাচ্ছে। হ্যাঁ, মেজারমেন্ট 21। টেস্ট তো মিষ্টত্ব কত বলে এটা? মোটামুটি আপনার 20-র উপরে যাওয়া মানে ভালো মিষ্টি আমরা ধরে নিই। মিষ্টির সাথে সাথে যে ফ্লেভারটা জিভে দেওয়ার পরে যে মিশে যাওয়াটা, এই জন্য আমরা বলবো যে অবশ্যই মানে ইন্ডিয়ান ভ্যারাইটিস, নতুন জাতের পিছনে বারবার না দৌড়ে একদম এগুলো পরীক্ষিত ভ্যারাইটিস এবং আমাদের এই মাটিতে রিসার্চ করে দীর্ঘদিন ধরে এই আম তৈরি হয়েছে। আমি একদম করে দিচ্ছি আপনাদেরকে, একদম কাটলে আপনারা বুঝতে পারবেন, কারণ বাকি আমটাও আপনাদের আমি খাওয়াবো আর কি। এর কোনো ফাইবার নেই, একদম আমি আমটাকে কেটে দেখতে পাচ্ছি, একদম ফাইবারলেস। তো বন্ধুরা, এই যে আমি সবসময় বলি আপনারা নিউ ভ্যারাইটির জন্য একটু ওয়েট করবেন। যতক্ষণ প্রপার রিভিউ না পাওয়া যায় ততক্ষণ তার পিছনে ছুটবেন না। দেখুন, আমরা যেহেতু নার্সারি মূলত চালাই, আমাদের চেষ্টা থেকে নতুন ভালো কিছু আপনাদের সামনে তুলে আনার জন্য। তো আমাদের তার জন্য একটা ছোটাছুটি লেগেই থাকে সবসময়। কিন্তু আপনারাও যদি সেই হুজুগে গা ভাসিয়ে চাপ তৈরি করেন, তখন অটোমেটিক্যালি তার দাম বাড়বে এবং যোগানের সাথে আপনার ডিমান্ডের যে ব্যালেন্সটা সেটা সঠিক থাকবে না। তো সেক্ষেত্রে দাম বাড়াটা স্বাভাবিক এবং ডুপ্লিকেট চারা যাওয়াটাও স্বাভাবিক। তো যাদের অল্প গাছ করার জায়গা বা যারা খুব নতুনের পেছনে নতুন ভ্যারাইটিসের দরকার নেই, একটু অপেক্ষা করে যাবে। যেমন ধরুন অরুণিমা, এই যে আমি বললাম অরুণিমা বা এর আগে আমরা অরুণিকা বললাম, এগুলো আপনার ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটা পুষার। আপনার অরুণিকাটা
আপনার CISH এর। তো এটা অলরেডি ইন্ডিয়ান সায়েন্টিস্টরা বহুদিন রিসার্চ করেছেন, তার ফলাফল দেখেছেন। ফলে পুষা বা CISH এর যে দিকগুলোকে তারা উল্লেখ করে গাছগুলো সৃষ্টি করেছেন, তো সেটা অলরেডি পরীক্ষিত হওয়ার পরে মার্কেটে রিলিজ হয়েছে। তো সেক্ষেত্রে এই গাছগুলোর ভুলভ্রান্তি হওয়ার চান্স খুবই কম থাকে। ম্যাক্সিমাম জায়গাতে সঠিক চারা পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যেমন আমরা এর আগে হংঝু, জিসি বা পেনকিনলিং প্রচুর হয়তো 20টা গাছ কালেকশন করলে 2টো বা 4টে হয়। সেক্ষেত্রে অনেক নার্সারির অনেকেই ভাবেন প্রোডাকশন যারা অ্যাডভান্স করে ফেলেন, সেক্ষেত্রে ফলের টেস্ট ভালো না হলেও হয়তো মার্কেটে তারা রিলিজ করে দেন। তো সেই জায়গায় না গিয়ে আপনারা যদি একটু অপেক্ষা করেন, বিভিন্ন জায়গার বিভিন্ন বাগানের যদি 2-4 জনের রিভিউ দেখেন, তখন কিন্তু আপনাদের মধ্যে একটা স্পষ্ট ধারণা তৈরি হবে। তো সেইভাবেই আপনারা কিন্তু চারা সিলেক্ট করবেন এবং আপনারা বুঝতে পারবেন যে কোন গাছটি আগামী দিনের জন্য ভালো হবে। একদমই ফাইবার নেই এবং যেটা হয় কি একদম পেকে গেলে যে একটা তলতলে ভাব হয়, সেটা কিন্তু একদমই নেই। আমার টেম্পারেচার ঘরে কতদিন ধরে? 7 দিন আমার এখানে ছিল, কিন্তু কোনো রকম দাগ আসেনি, কোনো রকম দাগ আমরা আসেনি। বাজার থেকে আমগুলো কিনি, খুবই ভালো। ভালো দাগ এসে যায় দুদিনের মধ্যে। 2-3 দিনের মধ্যে দাগ এসে, যেগুলো এক একটা ভ্যারাইটির উপর দিদি। সত্যি কথা, এটা একটা ডিফারেন্স পেলাম যে খেতে গিয়েও একটা স্মেল। হ্যাঁ, আপনি যখনই খাবেন দেখুন পুরো মুখ থেকে মাথা পর্যন্ত একটা সুন্দর ফ্লেভার চলে আসে। স্যার কিরকম লাগলো টেস্ট? শুধু আবার বেশি পাকা খেতে পারি না। আপনি বললেন হ্যাঁ, একটা যেন জল জলের ভাব হয়েছে। Perfect একদম। হ্যাঁ, তো একদমই সে জায়গা থেকে দেখতে গেলে একদমই পারফেক্ট। তো সবার উচিত অবশ্যই এটা একটা রাখা উচিত বাগানে। একটা থাকা উচিত এবং খুব ড্রপ ভ্যারাইটিস আপনারা পট ফ্রেন্ডলি। আমার আছে ছোট গাছ। ছোট গাছ আছে, তো আপনি যত্ন করুন, 1-1.5 বছরের মধ্যে আপনি ফল নিতে পারবেন। মানে এবছর যদি ঠিকঠাক প্রুনিং করতে পারেন, একদম পট মানে ফ্রেন্ডলি। এখনই গেলে যেটুকু কাটার যদি থাকে। হ্যাঁ, এই সময়টা কেটে নেবেন, তাহলে কি হবে 6 মাস পুরনো না হলে ওই ডালে মুকুল ধরবে না। সেজন্য আপনার মানে মার্চে, অ্যাকচুয়ালি অক্টোবরের নাগাদ তো মুকুল আসবে। না অক্টোবরে না, আপনার এটা জানুয়ারির এন্ড থেকে মুকুল আসা হয়ে যাবে। আর খাবারটা ওই আম গাছে খাবারের জন্য বেশি ছটফট করবেন না, বরং একদম লাগেই না। খুব সম্ভব হলে ওপর থেকে 1 ইঞ্চি মাটি কেটে তুলে নিয়ে আবার ফ্রেশ মাটি দিয়ে দিন, তাতেই আম গাছ ভীষণ ভালো থাকে। এবার আপনাদের খাবার বা কিছু না কিছু যত দেবেন তত আম গাছে জ্বালা। এটা হলো আপনাদের, এটা হলো ব্যানানা। আমি আপনাদের এবার একটা ব্যানানা খাওয়াচ্ছি, অতি পরিচিত, ভেতরের কালার বুঝতে পারছি। হ্যাঁ, সবাই জানেন banana। মানে এটা ঘরে কতক্ষণ থাকবে? কেউ আপনার আরামসে 6 দিন 5 দিন 6 দিন আরামসে গাছ থেকে পাড়ার পরে চোখ বুজে থেকে যায়। এটা আমি আজকে একটা নিয়ে যাব। দেখুন, এটা একটা আপনি খেয়ে দেখুন, এটা একটা আলাদা, এটা ব্যানানা ম্যাঙ্গো। আমার একটা আছে, কিন্তু একটা নিয়ে যাব। এটা আর কাটিমন, এই দুটো নতুন বাগানই বেশি। না, কাটিমন অবশ্যই থাকা উচিত, ব্যানানা অবশ্যই থাকা উচিত। হ্যাঁ, আম এই গাছগুলো যদি আমরা মাঝে মাঝে তো বাইরে ঘুরতে যাই, হুম। তাতে কোনো অসুবিধা নেই। আম গাছে তো ওভার এক্সেস যত্নর কিছু নেই। কচি পাতা যখন বেরোবে সেই অবস্থাতে আপনাকে একটু পোকার ওষুধ মাঝে সাঝে একটু খাবেন। সাইজের জন্য বলো, হ্যাঁ হ্যাঁ, শেপটার জন্য এই বিদেশি আম, এটা এটা থাইল্যান্ড ভ্যারাইটি। কিন্তু এটা থেকে আমরা যেন ওইটা বেশি। হ্যাঁ, ওটার টেস্ট আলাদা, এর টেস্টও আলাদা। কাটিমনও থাইল্যান্ড ভ্যারাইটি। এটা কিন্তু থাইল্যান্ডের যে ফল টল কেটে দেয় না, এটা টমেটো এটা মিষ্টি বেশি। মিষ্টতা বেশি, টেস্টও আলাদা। দুটো আমের পুরোপুরি ভিন্ন টেস্ট পাবে। হ্যাঁ, ভিন্ন টেস্ট পাবে। ট্যাঙ্গি ভাব আছে। হ্যাঁ, তো ওই জন্য এগুলো হচ্ছে পুরাতন ভ্যারাইটিস। অবশ্যই আপনাদের এই পুরাতন নতুন ভ্যারাইটিস হলে দামের পিছনে দৌড়তে হবে, তাতে ডুপ্লিকেট ছাড়া পাওয়ার সম্ভাবনা বেশি। এগুলো মার্কেটে কিরকম দাম পড়ে? 100 টাকা থেকে না, মার্কেটে আপনি এই ধরনের আমকে পাবেন না। এগুলো মূলত অনলাইনেই সেলিং হয়ে যায়, এখনো পর্যন্ত অ্যাভেলেবেল নয় ইন্ডিয়ান মার্কেটে। যে আপনি ব্যানানা, মিয়াজাকি বা এই অরুণিমা, অরুণিকাকে আপনি খোলা বাজারে পাবেন। হ্যাঁ, লার্জ প্রোডাকশন হয় না। তো আজকের মোটামুটি আপনাদের দুটো আম সম্পর্কে ধারণা কি ভালো রকম? লাগলো। তো এই ছিল আজকের ভিডিও ছোট্ট। সবাই ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।